আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হলাম। এর জন্য আমি নিয়েছি ঝিঙা, আর লাগছে এখানে আমার চিংড়ি মাছ, আর লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ঝালের ফালি করে রাখা, আর লাগছে এখানে লবণ, জিরার গুঁড়া, হলুদ, ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া। তো এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ঝালের ফালি করা। এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, বড় একটা পেঁয়াজ সাইজে, আর এখানে রসুন নিয়ে নিয়েছি প্রায় অর্ধেকটা, আর এখানে আমি 5-6টা কাঁচা ঝালের ফালি নিয়ে নিয়েছি। এখন এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ 1/2 চা চামচেরও কম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য জিরার গুঁড়া, অল্প পরিমাণে হলুদ, ঝালের গুঁড়া 1/2 চা চামচেরও কম। এখানে ঝালের পরিমাণটা বুঝে দিতে হবে, অনেক সময় ঝাল, কাঁচা ঝালে দেখা যায় ঝাল কম বেশি থাকে। এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা তলা লেগে না যায়। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে। তো এর ভিতরে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে পানি অ্যাড করলাম, আবারও নেড়ে চেড়ে নিব চিংড়ি মাছটার সাথে মশলাগুলো। খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটেছে। এর ভিতরে আমি এখন এই ঝিঙাগুলো দিয়ে দিব। ঝিঙার তরকারি অনেকে পছন্দ করেন না, ভাজি বা অনেকে ভালো লাগে না, কিন্তু এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো এখানে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে প্রায় 4 মিনিটের মতো রেখেছিলাম। এখন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে সব মিশিয়ে নিচ্ছি আমি। ঝিঙায় কিন্তু খুব পানি ওঠে, পানি গলে আর কি। তো এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার প্রায় 2-3 মিনিট পর এটাকে আবার ঢাকনাটা দিয়ে খুলে নিচ্ছি, নেড়ে নিচ্ছি ভালো করে। এখন এটা পানিটা শুকিয়ে নিতে হবে আর কি। ঝিঙাটা যদি আপনারা এভাবে বাসায় ট্রাই করেন, অবশ্যই অসম্ভব ভালো লাগবে খেতে। আর একবার ট্রাই করলে আপনারা বারবার এটা এভাবে করে খেতে চাবেন। তো অবশ্যই আপনারা এটা বাসায় ফলো করবেন, এই রেসিপি অনুযায়ী দেখে আমি যেভাবে করছি এভাবেই করবেন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে খেতে। তো এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর পানিটাকে আসলে শুকিয়ে নিতে হবে, শুকনো শুকনো টাইপের হবে আর কি, খুব বেশি পানি থাকবে না। তো এখন সব শেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি প্রায় মিনিটখানেক পর উঠিয়ে নিচ্ছি। এখন আবার খুব ভালোভাবে ধনেপাতাটা এটার সাথে মিশিয়ে দেওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতেও অসম্ভব ভালো লাগছিল আসলে এই তরকারিটা। এটা আসলে একটা ভাজি টাইপের তরকারি। তো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো রান্না পেতে আর কিভাবে সহজে রান্না করা যায় সেসব রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।